বেলা সেন্টারের ভেতর পর্যবেক্ষক ঢোকার অনুমতি নাই। আমরা এই মাত্র সরকারি রিটার্নিং কর্মকর্তার কথা বলছি। যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছে তাই আমরা এখানে স্থানীয় লোক, আমরা এখানে ছিলাম। ওরা আসছে প্রথমে তিনজন আয়সা, ওরা প্রথমে বলছে ওরা আনসারের, বুঝছেন, ওইরা ওরা ঢুকছে। ঢোকার পরে ওরা গেছে দোতলায় অফিসের উপরে। যাওয়ার পরে আমরা ওইদেরকে যাই আটক করছি। আমরা জিজ্ঞেস করছি যে আপনারা কেন এখানে ঢুকছেন। বলছে আমরা পর্যবেক্ষক। আমরা বললাম পর্যবেক্ষক তো আপনি রাতে করতে পারেন না, আপনি তো পর্যবেক্ষক দিনে আসবেন, দিনে করবেন। রাত 10টার সময় তো এখানে কিছু হইতেছে না, কোনো বুট হচ্ছে না, আপনি পর্যবেক্ষক কিসে। তারপরে ওনারা সদুত্তর দিতে পারে নাই। তো সদুত্তর দিতে না পারায় আমরা ওনাদেরকে আটক করছি। করে আপনাদেরকে আমরা খবর দিছি যে আমরা এটা প্রেসের মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমরা সমস্ত দেশবাসীকে জানাইতে চাই যে এইভাবে ওনারা কোন দলের বা কার, আমরা তো এখনও ওনাদের বুঝতে পারি নাই, বাট আমরা ওদেরকে সন্দেহজনক মনে হয়েছে, সেই জন্য আমরা ওনাদেরকে আটক করছি। তারা এখন বলতেছে আমাদের 72 ঘন্টা পর্যবেক্ষণের আছে। হ্যাঁ, আমরা মানছি 72 ঘন্টা আছে, বাট রাতে তো কোনো এখানে বুট হচ্ছে না যে আপনি পর্যবেক্ষণ করবেন। বুট যখন হবে পর্যবেক্ষণ করে। আপনাদের মনে হচ্ছে কি না, মানে কোন কারা তারা হতে পারে? আমরা মনে করতেছি ওনারা, যতটুকু আমরা বুঝতে পারছি, কোনো গুপ্ত সংগঠনের ওনারা কোনো কর্মী। এইখানে আমরা যেহেতু লোকাল, আমরা আমাদের কর্মীদের মানুষকে চিনি, এরা আমাদের কোনো এলাকার লোক না, সুতরাং ওনাদের কোনো পরিচয় আমরা এখনো টেস্ট করতে পারি নাই। তো আমাদের কাছে ওনারা সম্পূর্ণভাবে সন্দেহজনক, ওনাদের আচরণ সবকিছু। কি মনে হচ্ছে আসলে আপনার কোন সংগঠনে হতে পারে? আমরা মনে করতেছি ওনারা গুপ্ত সংগঠন, জামাত বা শিবিরের হবে ওনারা, এই ধরনের একটা আমরা ধারণা করতেছি। কারণ আমাদের এই উত্তর অঞ্চলে যারা বিএনপি বা যারা করে আমরা সবাইকে চিনি, বা ওনারা এই এলাকার না। এই নির্বাচন কমিশন থেকে দেখানো হয়েছে যেগুলো, এগুলো আপনারা একটু দেখান আমরা কি পারবো কিনা, নীতিমালাগুলো দেখান। আচ্ছা আসেন আমরা আচ্ছা, আপনারা কোথায় ছিলেন একটু বলেন তো ভাই। ভাই আপনারা কই ছিলেন? আমরা হচ্ছে আমরা প্রিজাইডিং অফিসারের সাথে দেখা করতে জাস্ট ওনার সাথে, কারণ হচ্ছে এই জায়গায় এসে আমরা তো কথা বলতেছি। আমরা এই জায়গায় এসে একজন পিচ্ছি বাচ্চা পাইছি, বাচ্চা পাওয়ার পর ওনার জাস্ট হচ্ছে আনসারকে বলে যে উনি কোথায় আছেন, দেন ওনার সাথে আমরা দেখা করতে জাস্ট, আর কিছু না। ভাই এত প্রমাণ দেওয়ার পর আর কি প্রমাণ লাগবে বলেন? সেন্টার মিডিয়া বাজার রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেন। দেখেন নিয়ম আছে, 72 ঘন্টার ভিতরে আসতে হবে। ওনারা বলতেছে যে রাত মানে আসা যাবে না, কেন্দ্রে জাস্ট ভোটের দিন আমরা আসতে পারবো। বাট এই জায়গায় নির্বাচন কমিশন থেকে স্পষ্ট নিয়ম আছে 72 ঘন্টার ভিতরে আসা যাবে। আমরা জাস্ট কেন্দ্র ভিজিট করতে আসছি। এটা তো দিনে করে আপনার তো একটা সময় আছে, কখন থেকে কখন পর্যন্ত করতে পারবেন। রাতের বেলা তো 72 ঘন্টা বলা আছে কিন্তু। তার মানে রাতের বেলা করার সুযোগ মনে হয় না। রাতের বেলা করার সুযোগ নাই। রাত একটা সময় একটু বলি ভাই, উনি যেটা ওনার জানা আছে বা উনি যেটা পাইছেন উনি সেই দিন থেকে আসছে। যদি আর গেট তো খোলা ছিল, খোলা থাকে ঢুকে যাবেন ভাই। এটা আইন আদালত আছে, ক্যান্টনমেন্ট তো খোলা। আপনি না এই মুহূর্তে কিছু সিচুয়েশন তো আছে, সন্ধ্যা হওয়ার আগে বা দিনের মানে একটা বিষয় আছে না, আপনি অবশ্যই যারা দায়িত্বে আছে তাদের সাথে কথা বলে প্রয়োজন প্রিজাইডিং অফিসারের কথা দিয়ে করে ঠিক আছে। এখন উনি যেটা জানেন ওনার যে নীতিমালা উনি পাইছে, হয়তো ওনার দিক থেকে উনি ওইভাবেই আসে, ঠিক আছে। এখন আপনাদের কাছে আবার জনসাধারণ হিসেবে বা দায়িত্বপ্রাপ্ত হিসেবে আপনাদের মনে হয়েছে, এই জন্য আপনার তাকে আটকাইছেন, এইটুকুই তো, আর তো কিছু না। ঠিক আছে, আপনি আসছেন, আমরা প্রিজাইডিং এর সাথে প্রয়োজনে কথা বলি, যারা এখানে দায়িত্বে আছে তাদের সাথে কথা বলি। উনি যেটা সিদ্ধান্ত দেয়, যদি উনি সেই মতামত দেয় তাহলে এটাই তো আমরা মানবো, কেননা উনি তো আর নীতিমালার বাইরে যাবেন না, ঠিক আছে। কেননা এই সাধারণ একটু ভাইয়া ক্লাউডিং হইলে এটা আমাদের সবার জন্য এটা এই জিনিসটা অনেক বড় না, আমরা ছোট করে শেষ করি, ঠিক আছে। এটা আমাদের এলাকার যারা আপনাদের জন্য সব লোক সবাই দেন।
পুলিশ তিনজনকে থানায় নিয়ে যাচ্ছে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য। আমাদের সিএনজিতে আসেন, সমস্যা নেই। আপনাদের জায়গা কম হইলে আপনারা উঠেন না ভাই, আপনারা যান, আপনারা উঠেন না। আমরা নিয়ে যান, উঠেন ভাই, উঠেন। এখন আমরা আসলাম, আইসা তাদের আমাদের মনে হইলেও জিজ্ঞাসাবাদ করার দরকার। সিনিয়র স্যারদের কথার দ্বারা তারা এখন থানায় যাবে, তাদের থেকে সারা জিজ্ঞাসাবাদ করবে, পরবর্তী কি সিদ্ধান্ত হয় আপনারা জানতে পারবেন। তাদের নাম পরিচয় জানা গেছে কি না, এখন জানতে পারলাম কিভাবে, আমাদের তো কার্ড ছিল সাথে। এখন আমি জানবো কিভাবে। তাদের নিয়ে যাওয়ার পরে ওখানে তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ করবে ঠিক আছে কিনা।